সাংবিধানিক স্বীকৃতিটুকু পাইনি, সবকিছুতে আমরা বঞ্চিত। 11 দফা দাবি নিয়ে আমরা আজকে করে তারা এখনো পর্যন্ত নিজেদের সাংবিধানিক আদিবাসীদের নিরাপত্তার দাবিতে 11 দফা দাবি নিয়ে আমরা আজকে সমতলের আদিবাসীরা আজকে কালচারাল শোডাউন আমরা করতে যাচ্ছি। এই কালচারাল শোডাউনটা আমরা শাহবাগ জাতীয় জাদুঘর থেকে শুরু করে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যাব। এখানে আমাদের বিভিন্ন জাতি রয়েছে সমতলের, জাতিগুলো নিজেদের ঐতিহ্যবাহী ড্রেস, আমাদের বাদ্যযন্ত্র এবং ট্রেডিশনাল যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সব কিছু নিয়েই আমরা আজকে কালচারাল শোডাউন আমরা করতে যাচ্ছি। কারণ আপনারা জানেন যে সমতলে অনেক আদিবাসী বসবাস করে, কিন্তু স্বাধীনতার 53 বছর পর থেকে এই পর্যন্ত আমরা আসলে আমাদের দাবি দাওয়া আমরা তুলেছি, কিন্তু এই পর্যন্ত আমরা সব কিছুতে আমরা বঞ্চিত। তাই আমরা মনে করছি যে একটা সমতলের জন্য পৃথক একটা মন্ত্রণালয় থাকলে আমরা সেই বঞ্চিত জায়গা থেকে আমরা কিছু সুযোগ সুবিধা পাবো এবং আদিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য আমরা রাষ্ট্রের কাছ থেকে কিছু সুযোগ পাবো আর কি। এবং যে আমাদের সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে ভূমি সমস্যা। এই ভূমি সমস্যাকে কেন্দ্র করে আমরা মনে করি যে একটা ভূমি কমিশন যদি গঠন করা হয় সমতলের জন্য, তাহলে এই ভূমি কমিশনের মধ্য দিয়ে আমরা আসলে আদিবাসীদের যে ভূমি সমস্যা সেটা আমরা নিরসন করতে পারবো বলে আমরা আশা ব্যক্ত করি আর কি। দাবি ওই যে আদিবাসী স্বীকৃতি দিতে হবে, যে বাংলাদেশেও গারো আদিবাসী আছে, এটা যেন সরকার এটা বিশ্বাস করে এবং হলো বিদেশেও যেন বলে যে আমাদের বাংলাদেশে গারো আদিবাসী আছে। আমরা এখানে সমবেত হয়েছি আমাদের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি আদায়ের জন্য এবং আমাদের সমতল আদিবাসীদের জন্য নিজস্ব ভূমি কমিশন গঠিত হয় এবং আমাদের আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমাদের আদিবাসীদের সমতল আদিবাসীদের নিজস্ব ভাষায় যেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয়। আমরা যে আমাদের আদিবাসী স্বীকৃতি দেওয়া হচ্ছে না, আমাদেরকে উপজাতি বলা হচ্ছে, আমাদেরকে উপজাতি বলে ওরা পিছিয়ে রাখা হচ্ছে। তাই জন্য আমরা চাই আমাদের আদিবাসীরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং আমাদের দেশে বাংলাদেশে শুধু বাঙালি বলে না, আমরা যেন আদিবাসী বলে স্বীকৃতি পাই। সেটা আমি একজন মেয়ে, একজন নারী। আমি এভাবে বৈষম্য স্বীকার করি। যেমন আমি বের হয়েছি আমার বাসা থেকে, ধানমন্ডি থেকে। যখন আমি বের হই তখন আমি যেহেতু এই ড্রেস আমাদের খাসি ড্রেস, এটাকে বলে খাসি ভাষায় দেখি, এই ড্রেস পরাতে অনেকেই তাচ্ছিল্যভাবে ভয়ঙ্কর আকারের চক্ষু আমাদেরকে তাকিয়ে আছে। তাহলে এখানে আমার সেই স্বাধীনতা বাকস্বাধীনতা নেই যে একটু প্রতিবাদ করি। এটা আমার ড্রেস, এটা আমার ভাষা, এটা আমার সংস্কৃতি। সেটা আমি সেখান থেকেও আমি এই যে আশা করি সেখানে বৈষম্য শিকার হয়েছি। তাহলে আমি আশা রাখি যে অন্তর্বর্তীকালীন সরকার যে এসব বৈষম্য থেকে আমরা যেন রেহাই পাই।